আজকে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা অনেকের কাছেই একেবারে অজানা, স্বাদ কিন্তু একেবারেই দুর্দান্ত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রথমে বাঁধাকপিটাকে সাইড থেকে বোটার দিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটাকে আমি কেটে নিচ্ছি। সাদা পোর্শনটা একটু শক্ত, এই শক্ত পোর্শনটা আমি ফেলে দিচ্ছি। এবার বাঁধাকপিগুলোকে আমি কেটে নেব। বাঁধাকপিগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। আমরা তরকারি করার সময় যেমন করে কাটি সেরকম না, একটু বড় বড় সাইজের করে কাটবো। পুরো বাঁধাকপিটাই কাটা হয়ে গেছে। একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন লবণ, হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। একটা ছাঁকনি দিয়ে জল থেকে বাঁধাকপিগুলোকে তুলে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। খুব মিহি করে গ্রাইন্ড করে নিলাম। ভাপানো বাঁধাকপিগুলো একটা ঝাঁঝরিওয়ালা পাত্রে রেখেছিলাম, ফুটোওয়ালা পাত্রে রেখেছিলাম। আবারও জল চিপে চিপে ওখান থেকে আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে নিংড়ে জলটা বার করে দিচ্ছি। এইভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে আমি জল চিপে চিপে একটা কড়াইয়ের মতন নিয়ে নিলাম। হাত দিয়ে চিপে চিপে কতটা জল বেরিয়েছে। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম 2খানা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, দুখানা মাঝারি সাইজের টমেটো কুচি,
অতগুলো কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই, খানিকটা কড়াইশুঁটি, গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ দিলাম। আগে লবণ দিয়ে ভাপিয়েছিলাম বলে লবণটা একটু কমই দিলাম, পরে প্রয়োজন হলে আবার দিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে হাত দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে ততই রান্নার টেস্টটা ভালো আসবে। গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 জন্যে। পাঁচ মিনিট বাদে অনেকটাই বাঁধাকপিগুলো মজে গেছে, বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। আরও 5 মিনিট ধরে নাড়াচাড়া করে বাঁধাকপির গায়ের জলগুলো একেবারে শুকিয়ে নিতে হবে, মানে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আরও স্বাদ বেড়ে যাবে যদি এখানে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দেওয়া যায়। গরম ভাত হোক বা রুটি, রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট। বাঁধাকপির এই রেসিপিটা সত্যিই অসাধারণ। গরম ভাতের সাথে প্রথম পাতে এই রেসিপিটা থাকলে খেয়ে কিন্তু সবাই বলবে, আহা কী করে বানালেন এই রেসিপিটা।